হাইলাকান্দিত পথ নিৰ্মাণৰ নামত এতিয়া বৃহৎ দুৰ্নীতি সংঘটিত হৈছে। কাম নকৰি 39 লাখ টকা আত্মসাতৰ অভিযোগ উত্থাপন হৈছে। গাঁও পঞ্চায়তৰ সভাপতিৰ বিৰুদ্ধে এতিয়া উঠিছে অভিযোগ। MGNৰেগাৰ অধীনত আবণ্টন হৈছিল প্ৰায় 39 লাখ টকা, কিন্তু নিৰ্মাণ কৰা দূৰৰে কথা। কেইট্ৰাকমান মাটি পেলাই দায়িত্ব সামৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। এতিয়া স্থানীয় ৰাইজৰ পঞ্চায়ত সভাপতি বিমলা লাংখু নাথ আৰু জিলা পৰিষদৰ সদস্য এন ইন্দিৰা সিংহৰ বিৰুদ্ধে এতিয়া ভয়ংকৰ অভিযোগ উত্থাপন হৈছে। আমি এই দৃশ্যাংশসমূহ দেখুৱাই আছো। হাইলাকান্দিৰ পথ নিৰ্মাণৰ নামত এনেদৰে বৃহৎ দুৰ্নীতি সংঘটিত কৰিছে। কাম নকৰি 39 লাখ টকা আত্মসাতৰ অভিযোগ উত্থাপন হৈছে। গাঁও পঞ্চায়তৰ সভাপতিৰ বিৰুদ্ধে এতিয়া উঠিছে অভিযোগ। MGNৰেগাৰ অধীনত আবণ্টন হৈছিল 39 লাখ টকা, কিন্তু নিৰ্মাণ কৰা দূৰৰে কথা। কেইট্ৰাকমান মাটি পেলাই দায়িত্ব সামৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় ৰাইজে। পঞ্চায়ত সভাপতি বিমলাংশু নাথ আৰু জিলা পৰিষদৰ সদস্য এন ইন্দিৰা সিংহৰ বিৰুদ্ধে এতিয়া অভিযোগ উত্থাপন কৰিছে স্থানীয় ৰাইজে। মধ্য হাইলাকান্দির মধ্যে আমাদের গ্রাম রাজেশ্বরপুর পঞ্চম ও চতুর্থ খণ্ডে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল অবস্থা। আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর মহাশয় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের সময় যে উনি আমাদের রাস্তাটা করে দিবেন, কিন্তু তারপরে আমরা অনেকবার গিয়েছিলাম। তারপরে উনি ওয়াদা করেছিলেন আমাদের সাথে যে আর আসতে হবে না এখানে, আমি সেই রাস্তা দিয়ে দেবো তোমাদেরকে, কিন্তু আজও ওনার ভোটের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাস্তা কমপ্লিট হচ্ছে না। এর জন্য আমরা ধিক্কার জানাই আমাদের মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে। কেননা এমন বিধায়ক আমাদের দরকার নাই যিনি আমাদের একটা রাস্তাও কমপ্লিট করতে পারেনি। আজ আমাদের এত সমস্যা হয়েছে, আমাদের মানুষ অসুস্থ হলে আমাদের চকি দিয়ে উপরে উঠিয়ে নিতে হয়, এমন সমস্যা আমরা আজ ভুগতেছি। আমাদের এই রাস্তা দিয়ে ডেইলি হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু এই রাস্তার কোনো সমাধান আজও হয়নি। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই রাস্তায় এই গাঁয়ে বসবাস করছে, কিন্তু তারপরও ভোট বারবার টগিয়ে নিচ্ছে, তারপরও এই রাস্তাটা কমপ্লিট করতে পারেনি। আমরা বলতে চাই একদা, যদি আমাদের বিধায়ক যদি এই রাস্তা করতে না পারেন তাহলে তিনি আর এখানে আসতে হবে না, আমরা আর নেক্সট বার আমরা দেখে নেব। আর স্কুলের স্টুডেন্ট বাবা মারা শুনে কুলে নিয়ে যায় স্কুলে, এতটা প্রবলেম হয়েছে। হসপিটাল যাইতে তো আরো বেশি প্রবলেম, যেমন আগের চকিত মানুষ শুয়ে নিতে হয়, এরকম প্রবলেম হয়েছে। এখন আমরা দাবি হলো কি আমরা রাস্তাটা কমপ্লিট